দাদা, গতকাল সুপ্রিম কোর্ট একেবারে কার্যত রাজ্য সরকারের যেই তাদের পদক্ষেপ সেটা নিয়ে কার্যত ভর্ৎসনা করলো, কি বলবেন? দেখুন, সুপ্রিম কোর্ট ওটাই ঘোষণা করেছে যেটা জানে সিবিআই ওখানে কেস করেছে, বা রাজীব কুমার বা মনোজ বর্মা দুজনকেই সাসপেন্ড করতে চাইছে ইডি। কেন? কি উনি একটা সরকারি কাজের মধ্যে বাধা দেওয়ার কাজ করেছেন, এর জন্য ইডি যা করছে ঠিক করছে। ইডির উপর বলা হচ্ছে যে ইডির কাজের সময় একজন সরকারি এই রাজ্যে তো আইন শৃঙ্খলা নেই। তো এই রাজ্যে আপনি দেখছেন কি এই রাজ্যের আইন শৃঙ্খলা কোথায় আছে? এই রাজ্যের কানুন ব্যবস্থা পুরো ফেলিয়ার আছে। আর এই রাজ্যের কানুন ব্যবস্থা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী। এই রাজ্যের এই মানে থানার প্রভারী হচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতা, কমিশনার হচ্ছেন তৃণমূল কংগ্রেসের এমএলএ। আপনি দেখেছেন কি বিডিও অফিসে ঘুষে এই কি নাম টিএমসির এমএলএ ঢুকে মারামারি করেছে, কর্মী নেই এমএলএ, একজন যে জনপ্রতিনিধি উনি ঢুকে একজন অফিসারের উপরে হামলা করেছেন। তো এই রাজ্যে আইন শৃঙ্খলা নেই, এই রাজ্যের আইন শৃঙ্খলা পুরো ধ্বংস করে দিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। উনি তো কানুন মন্ত্রী, কিন্তু কানুন পুরো তোর দিকে মানে পুরো ফেলিয়ে আছে এই রাজ্যে। সুপ্রিম কোর্ট ভর্ৎসনা করছে একেবারে কলকাতা হাইকোর্টকে, রাজ্য কোথায় যাচ্ছে? দেখুন, রাজ্যে গোটা দেশ দেখছে কি রাজ্যে কোথায় চলে যাচ্ছে। একটা প্রাইভেট দপ্তরে সিবিআই বা ইডি যাঞ্চ করার জন্য যাচ্ছে, তো ওই জায়গায় মুখ্যমন্ত্রী চলে যাচ্ছেন দলবল নিয়ে, পুলিশকে নিয়ে। তো এই রাজ্যের সুপ্রিম কোর্ট জানে তো এই রাজ্যের সবকিছু শেষ আছে, মুখ্যমন্ত্রী এই রাজ্যকে শেষ করতে চাইছে, কিন্তু এই রাজ্যের মানুষ কোনোদিন মুখ্যমন্ত্রীকে এই রাজ্যটা শেষ করতে দেবে না। আগামী 2026-এ যে পরিবর্তন হবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা এই রাজ্যের সরকারের বিসর্জন হবে। মুখ্যমন্ত্রী তো ডাকাইতি করেছেন, ওনার মন্ত্রীরা চুরি করেন, উনি তো বড় ডাকাইত। আপনি বলুন তো, যেখানে ইডি গেছে ইডির অফিসে উনি ঢুকে ওই অফিসে ঢুকে উনি ফাইল চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছেন, মানেটা কি? তো উনি তো ডাকাইত, ওনার নেতারা হচ্ছে চোর আর মুখ্যমন্ত্রী হচ্ছেন বড় ডাকাইত। আমরা বলি ঘোটালার আর চোরেদের এনার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এনার্জি পাচ্ছে, ওনার চোর বা ওনার ঘোটালাবাজ নেতারা এনার্জি পাচ্ছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে। এই জন্যই তো আমরা বলছি কি চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি, তো এনার্জি পাচ্ছে চোরের। বলছেন তিনি বেশ করেছেন এবং তিনি তার নথি রক্ষা করছিলেন। হ্যাঁ, তো চোর কোনোদিন বলে কি আমি চুরি করিনি? চোর তো বলে কি আমি যা করেছি ভালো করেছি। ডাকাইত বলে কি আমি যা করেছি ভালো, আমি চুরি করেছি ভালো করেছি, আমি চুরি করেছি ঠিক করেছি। তো মুখ্যমন্ত্রী ওটাই কাজ, উনি তো বলবেন কি আমি ঠিক করেছি, আমি নিজের লোককে বাঁচিয়ে নিয়েছি, আমি অভিষেককে বাঁচিয়ে নিয়েছি, তো আমি তো ভালোই করেছি। মুখ্যমন্ত্রী কোনোদিন বলবেন না কি আমি বাজে কাজ করেছি। উনি তো জয় শ্রীরামও বলবেন কি গালাগালি দিয়েছি, কিন্তু বললেন ভালো করেছি। মুখ্যমন্ত্রী কোনোদিন বলবেন না কি আমি এই কাজটা বাজে করেছি। মুখ্যমন্ত্রী যে ফাইল নিয়েছিলেন ওই ফাইলের মধ্যে ছিল মানি ল্যান্ডারিং, ছিল কয়লা ঘোটালার টাকা, ছিল বালু ঘোটালার টাকা, গরু পাচার, মানে যতগুলো ঘোটালা হয়েছে এই রাজ্যের ওই ফাইলে ছিল। এই জন্য মুখ্যমন্ত্রী এত তৎপরতা ভাবে উনি গেলেন, ফাইলটা নিলেন, ফাইল নিয়ে পালিয়ে গেছেন। আপনি বলুন না, এর আগে তো অনেক মন্ত্রীর বাড়িতে ইডি রেড পড়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী কোথাও গেছেন? পার্থ চৌধুরী, ওনার খুব ভালো রিলেশন, খুব মানে গুরুত্বপূর্ণ মন্ত্রী, সবসময় ওনার কাছেই থাকেন, কিন্তু ওনার বাড়িতে যখন রেড পড়লো তখনও মুখ্যমন্ত্রী যাননি। কেন? আইপ্যাকের অফিস গেছেন, এই জন্য কি আইপ্যাকের অফিসে যা ফাইল ছিল ওই ফাইলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল, এই জন্য মুখ্যমন্ত্রী গেছেন। হ্যাঁ, তো ও তো বলছেন তো কি আমার তৃণমূল, কিন্তু এটা প্রাইভেট সেক্টর কোম্পানি, এর অফিস কি করে তৃণমূলের অফিস হবে? কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন। আর আমরাও বলি কি ওই ফাইলে সিধু 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 ছিল, টাকার ফাইলটা ছিল, কয়লা ঘোটালার টাকা ছিল, ওর মধ্যে মানি ল্যান্ডারিং ছিল, গরু পাচারের ছিল, অনেক মানে ফাইল তুলে যান, যাকে নিয়ে মুখ্যমন্ত্রী পালিয়ে গেছে। বাঁচানোর চেষ্টা করছেন। হ্যাঁ, অভিষেক ব্যানার্জি আর কি এই রাজ্যের চোরেদের মুখ অভিষেক, আর কেউ নেই। এই রাজ্যের চোরেদের মুখ হচ্ছে অভিষেক ব্যানার্জি, ওনাকে বাঁচাবার জন্য উনি চেষ্টা করছেন।